ফোনটা বাজে। মা কলিং। তুমি সাইলেন্ট করে রাখো, এখন কথা বলার সময় না। হ্যাঁ ঠিক আছে। একদিন এই ফোনেও লেখা থাকবে, মা শেষবার কল করেছিলেন 7 দিন আগে। তখন তুমি চাইলেও কথা বলতে পারবে না। বাড়ির কোনায় বসে থাকা বৃদ্ধ বাবাটা এখন নিঃশব্দ, হাসিও না, কাঁদেও না, শুধু চুপ করে তোমার ছোটবেলার ছবি দেখে আর ভাবে, এই ছেলেটাই কি সেই ছোট্ট বাবু ছিল। মা বাবা, এই দুটো শব্দে লুকিয়ে আছে পুরো পৃথিবী, যাদের ভালোবাসা শর্ত দেয় না, বদলায় না, আর কখনো শেষও হয় না। যখন তুমি ছোট ছিলে, মা রাতভর জেগে থেকে তোমার জ্বরের শরীর বুকে আগলে রেখেছে। বাবা নিজের পছন্দের জামাটি না কিনে তোমার স্কুলের ফি জমা দিয়েছে। আজ তুমি বড় হয়ে গেছো, ব্যস্ত হয়ে গেছো, অথচ মা এখনো তোমার অপেক্ষায় থাকে। ছেলেটা আসবে, খেয়ে যাবে। বাবা হয়তো বারবার ফোন করে, কিন্তু তুমি বলো, বাবা এখন সময় নাই, পরে কথা বলবো। যে মানুষগুলো আমাদের জন্য পুরোটা জীবন উৎসর্গ করে দিয়েছে, আজ আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আর তারা চুপচাপ তাকিয়ে থাকে। তারা কাঁদে, আমরা দেখি না। তারা ব্যথা পায়, আমরা বুঝি না। তারা ভালোবাসে, আমরা সময় দিই না। একটা পাখির গল্প বলি। মায়ের আত্মত্যাগ বোঝাতে বিখ্যাত একটা পাখির গল্প আছে। বলা হয়, পেলিকান নামে এক পাখি যখন তাদের খাবার থাকে না, তখন মায়ের বুক চিরে বাচ্চাদের রক্ত খাওয়ায়। যদিও গল্পটা সত্য নয়, তবুও মায়ের ভালোবাসার সত্য প্রতীক হিসাবে রয়ে গেছে বহু সাহিত্য। জীবনের ব্যস্ততায় মা বাবাকে ভুলে যেও না। তাদের ভালোবাসো, যত্ন করো, কারণ তারা একবার চলে গেলে তুমি চাইলেও তাদের ফিরে পাবে না।